স্টোরিয়াতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে যে গল্পটি পড়ে শোনাবো তার নাম অবদ্ধ পৃথিবী। লিখেছেন আশাপূর্ণা দেবী। ভালো লাগলে আমাদের উৎসাহিত করতে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। শুরু করছি আশাপূর্ণা দেবীর ছোট গল্প অবদ্ধ পৃথিবী। নোটের গোছাটা হাতে নিয়ে গুনতে গুনতে আরাধনা ভুরু কুঁচকে প্রশ্ন করেন, কম যে? বীরেশ্বর আকাশ থেকে পড়েন, কম? কত কম? 20 টাকা। বীরেশ্বর যেন অথই জলে। 20 টাকা কম? বলো কি? তাই তো, কি করলো বুঝতে পারছি না তো। কি একটা কথা উঠেছিল বটে, প্রভিডেন্ট ফান্ডের টাকাও নাকি আরো বেশি হারে কাটবে। সে কি এ মাস থেকেই? আরাধনা বিরক্তভাবে বলেন, ন্যাকা বোকার মতো কথা বলছো কেন? অফিসের ফান্ডের টাকা বেশি কেটে নিল কিনা তা তুমি জানতে পারোনি? আহা, অতটা কান দিয়ে শুনিনি আর কি, কাল খোঁজ নেব ক্ষণে। আরাধনার মুখে যতটা বিরক্তি ফোটানো সম্ভব তা ফুটিয়ে বলেন, খোঁজ নিয়ে তো আমার মাথা কিনবে। 20 টাকা কমে গেল, আমি চালাবো কি করে? বীরেশ্বর পরম সান্ত্বনার ভঙ্গিতে বলেন, হয়ে যাবে একরকম করে। তোমার বাজেটে 20টা আইটেম কি আর নেই? সব থেকে একটা করে টাকা মাজলেই তো হবে। একই 20 টাকার ঘাটতির বিরক্তি, তার উপরেই হাড় জ্বালানোর সান্ত্বনা। আরাধনা রেগে বলেন, বাঁচানোর ভারটা তুমিই নিও তাহলে। ঠাকুরের মাইনে থেকে 1 টাকা, ঝিয়ের মাইনে থেকে 1 টাকা, বাড়ি ভাড়া, ইলেকট্রিক বিল, কাবুলের কলেজ আর উষার স্কুলের মাইনে, তোমার পিসিমার মাসোহারা, সব থেকে কাটো 1 টাকা করে, জমে যাবে। বীরেশ্বর অপ্রতিভভাবে বললেন, আহা, ওসব থেকে কি আর সম্ভব? ধরো তোমাদের গিয়ে শাড়ি, জুতো, জামা, স্নো, সাবান এই সব থেকে। শাড়ি, জুতো, জামা প্রত্যেক মাসে কিনেছি। আরাধনার স্বরে ভীষণতা। আহা, তাই কি বলছি? বলছই তো, বলতে আর কি বাকি রেখেছ? স্নো সাবান থেকে বাঁচিয়ে 20 টাকা বেরোবে? মাসে কত টাকার কেনা হয় এসব? উফ, উকিল যে কেন হওনি তাই ভাবি। এই বলে সরে পড়েন বীরেশ্বর। এ কথাটা বীরেশ্বর বাবুর মুদ্রা দোষের সামিল। স্ত্রীর জেরার মুখে দাঁড়াতে না পারলেই ওই কথাটি বলে রণে ভঙ্গ দেন। কিন্তু আরাধনা এমন প্রখর না হবেন বাই কেন? স্বামীকে অধঃপতনের পাতাল হতে টেনে তুলে এখন যে 10-এর একজন করে দাঁড় করিয়েছেন, সে কিসের জোরে? ঘরে বসে শুধু ওই জেরার জোরে আর কথার জোরেই তো। নইলে কি যে হতো? কম বয়সে তো রীতিমতো পান দোষ ছিল বীরেশ্বরের, বেপরোয়াই ছিলেন। লজ্জা শরমের ধার বড় ধারতেন না বীরেশ্বর। স্বাচ্ছন্দ্যে বলতেন, মদ খাওয়ার দোষটা যে কি তা তো বুঝি না। খাবার জন্যেই তো জিনিসটা তৈরি হয়েছে না কি? সারা পৃথিবীতে বছরে কত কোটি টাকার মদ বিক্রি হয় তা তুমি জানো? লোকে খাচ্ছে বলেই তো মদ আছে, তাই দুনিয়া টিকে আছে, বুঝলে? আরাধনা কেঁদে কেটে এক করলে হতাশ হয়ে বলতেন, বেশ, তাহলে আর খাবো না। একটা জিনিস একটু খেতে ভালোবাসি, সেটাতেও তোমার নজর। আচ্ছা, এই যে তুমি ইলিশ মাছ খেতে ভালোবাসো, কই আমি তাতে বাগড়া দিতে যাই? ইলিশ মাছ আর মদ এক হলো? রান্না ভুলে ছিটকে উঠতেন আরাধনা। কেন নয়? বীরেশ্বরের যুক্তি জোরালো। মদ পয়সা দিয়ে কিনতে হয়, ইলিশ মাছও রাস্তায় বিলোয় না। মদের আফটার এফেক্ট খারাপ, ইলিশ মাছেরও তাই। মাতালের মদের বোতল দেখলে রসনার যে অবস্থা হয়, মহিলাদেরও গঙ্গার ইলিশটি দেখলে রসনার সেই একই অবস্থা ঘটে। বলো সত্যি কিনা? এই যে তুমি আমাকে মদ থেকে নিবৃত্ত করার চেষ্টা করছো, তা কেন? পাছে আমার লিভার পেকে যায়, আমি মরে যাই, কেমন? কিন্তু সমাপ্তির পর উপসংহারটা কি? আমি মলে তোমার ইলিশ মাছটি খাওয়া বন্ধ হবে, এই তো, কি বলো? এই সব যুক্তিতর্ক ছিল বীরেশ্বরের। তা সে যত জোরালো যুক্তিই থাক, শেষ পর্যন্ত আরাধনারই জয় ঘটেছে। মদ ছেড়েছেন বীরেশ্বর। সুন্দরী মহিলা দেখলে চাঞ্চল্য প্রকাশ, সেটাও ছেড়েছেন। অবশ্যই উল্লেখযোগ্য স্বভাব দোষ তার ছিল না,
কিন্তু পথে ঘাটে ঘরে সংসারে সুন্দরী তরুণ দেখলেই চোখ টেরা হয়ে যেত বীরেশ্বরের। আর আরাধনার শত ধিক্কার গালাগালেও অবিচলিত চিত্তে বলতেন, ভালো জিনিস চোখে পড়লে তাকিয়ে দেখব না? মানুষের তৈরি যান্ত্রিক শিল্প নয়, স্বয়ং বিধাতা পুরুষের হাতে শিল্পকলার নমুনা। এও যদি হাঁ করে না দেখব তা কি দেখব? ফুল দেখে মোহিত হও না তোমরা? পাখি পক্ষী নদী পাহাড় দেখে বিভোর হয়ে যাও না? আরাধনাও চোটে লাল হতেন, রেগে মাথা চুল ছিঁড়তেন, বলতেন, দেখি, হ্যাঁ, ভগবানের হাতের কারুকার্য দেখি, তোমার মতো চোখ দিয়ে গিলি না আমি। তাহলে মনে হচ্ছে আমার রসবোধ তোমাদের চেয়ে বেশি, আমি পুঙ্খানু দেখি। কথায় হেরে অবশেষে আরাধনার অনশন ধর্মঘট শুরু হতো। যাক, ওসব অনেক দিনের কথা। সুশীল সুবোধ বীরেশ্বর আরাধনাতে সমর্পিত প্রাণ হয়ে বসে আছেন, সেও অনেক দিন হয়ে গেছে। এখন তো বড় ছেলে কাবুল 3rd ইয়ারে পড়ছে, 2 মেয়ে প্রবেশিকা দেওয়ার বয়স। তারা বরং বাবার উপরে মায়ের শাসনের বাড়াবাড়িতে ভীষণ দুঃখিত। কিন্তু আরাধনার শাসক মনোবৃত্তিটা রয়েই গেল কেন? তার অন্তরের অন্তঃস্থলের নিশ্চিন্ততা নেই কেন? এতদিনের অনভ্যাসেও সন্দেহ করার অভ্যাসটা ভিতরে টিকে আছে কেন? তাই না আজ সামান্য 20 টাকার ঘাটতি সেই সন্দেহকে এতটা উস্কে জাগিয়ে তোলে। শান্তি পান না আরাধনা, রেহাই পান না সন্দেহর হাত থেকে। কেবলই তার মনে হয়, মনের মধ্যে একটা প্রশ্ন আনাগোনা করতে থাকে, আবার মতিচ্ছন্ন ধরল না তো? কি জানে বুড়ো বয়সে আবার পুরনো কোনো বহুরূপী শয়তানের পাল্লায় পড়লেন কিনা? কে জানে নতুন কোনো ক্লাব টাবের আওতায় গিয়ে পড়েছেন কিনা? সন্দেহই সন্দেহের পৃষ্ঠপোষক। ভাবতে ভাবতে মনে হয় আরাধনার কদিন থেকেই যেন লক্ষ্য করছেন আপিস থেকে এসে কোথায় বেরিয়ে যাচ্ছেন বীরেশ্বর, রাত করে ফিরছেন। নিজে তিনি সন্ধ্যাবেলাটা পূজা অর্চনার মধ্যেই থাকেন, তাই খেয়াল করেননি। কিছুদিন হলো গুরুমন্ত্র হয়েছে আরাধনার, কিন্তু গুরুমন্ত্র হয়েছে আর নতুন পূজান্নিকের নেশায় মেতেছেন বলেই তো আর স্বামীকে পুরনো উচ্ছন্নের পথে যেতে দিতে পারেন না। ভাবলেন 2 দিন পুজো সংক্ষিপ্ত করে বীরেশ্বরের গতিবিধি ধরতে হবে। ঠিক যা ভেবেছেন তাই। বীরেশ্বর চলেছেন গুটি গুটি। তাড়াতাড়ি পুজো সেরে 3 তলার ঠাকুর ঘর থেকে নেমে এসেই খপ করে স্বামীকে ধরলেন আরাধনা। যাচ্ছ কোথায়? বীরেশ্বর এইমাত্র ঠাকুর ঘরে সন্ধ্যারতির ঘণ্টাধ্বনি শুনেছেন, চিত্ত নিঃশঙ্ক। তাই এই অতর্কিত আক্রমণে চমকে উঠলেন। আমতা আমতা করে বললেন, যাবো আবার কোথায়? এমনি। এমনি মানে? এমনিটা কি? লক্ষ্য তো কিছু একটা আছে। বীরেশ্বর পরিহাসের পথ ধরেন। লক্ষ্য তো কিছু নেই, এ যাত্রা মোর লক্ষ্যহীন নিরুদ্দেশের পথে। আরাধনা এই পরিহাসে গলেন না, মুখ ঘুরিয়ে বলেন, বুঝেছি, কোন নিরুদ্দেশের পথ? বুড়ো বয়সে আবার মতিচ্ছন্ন ধরেছে তো? বীরেশ্বর মৃদু হেসে বলেন, পাগল হয়েছ? যে মতি তোমাতে অর্পিত হয়েছে সে কি আর উচ্ছন্নে যেতে পারে? চিরদিনই মুখে জগৎ মানলে। আচ্ছা, দেখব 2 দিন পরে কি হয়। তথাপি বীরেশ্বর বেরিয়ে গেলেন গুটি গুটি এবং ফিরলেন রাত 10টায়। আরাধনা গুম হয়ে রইলেন। ভেবেছিলেন পরদিন বোধহয় আর বেরোতে সাহস করবেন না বীরেশ্বর, কিন্তু না, যথা কল্য তথা অদ্য। পুজো না করেই ছুটে নেমে এসেছেন আরাধনা। এসে দেখেন বীরেশ্বর চুলে চিরুনি চালাচ্ছেন। দেখে আপাদমস্তক জ্বলে যাবে না, এ হতেই পারে না। আবার আবার আজ ছুটছ? কি মুশকিল! বীরেশ্বর বিব্রতভাবে বললেন, তুমি যে সিআইডি হয়ে উঠলে, বাড়ি থেকে বেরোবো না নাকি? কই, এতদিন কি বেরোচ্ছিলে? এতদিন বেরোচ্ছিলাম না বলে কোনোদিন বেরোবো না, এটা যুক্তি নয়। আজ তুমি বেরোবে না, ব্যাস। আমার যে না বেরোলেই নয় গো। নয় তা তো দেখতেই পাচ্ছি। দাঁতে দাঁত চেপে উচ্চারণ করলেন আরাধনা। কিন্তু আমি এই দিব্যি দিচ্ছি তোমাকে, যাবে না আজকে। আহ, কি বিপদ বলো দিগিনি, কেন দিব্যি দিচ্ছ? তুমি মিথ্যে সন্দেহ পুষে কষ্ট পেও না। আমি ভালো জায়গাতেই যাচ্ছি। মাতালে ভালো জায়গা শুঁড়িখানা। বুড়ো বয়সে আবার তুমি এই কেলেঙ্কারি ধরলে তো? কাবুল টের পেলে মুখখানা কোথায় থাকবে তোমার? বীরেশ্বর এবার চটে ওঠেন, বিরক্ত স্বরে বলেন, মাতালদের মুখ যেখানে থাকে
জগতে কি মাতাল নেই, না তাদের ছেলে মেয়ে নেই? আবার যদি আমি মদ ধরি, আটকাতে পারবে তুমি? পারবো বই কি, পারতেই হবে আমাকে। জোয়ান বয়সে নেশা ছাড়িয়েছি, আর বুড়ো বয়সে পারবো না? তুমি ছাড়িয়েছ? হঠাৎ হাহা করে হেসে ওঠেন বীরেশ্বর। হাসতে হাসতে বলেন, হা হা হা, সেই আত্মপ্রসাদেই বুঝি তোমার এত অহংকার। ছেড়েছে বীরেশ্বর সেন নিজে, বুঝলে? খেয়াল হলো দিলাম ছেড়ে। ভাবলাম চল জ্যান্ত আস্ত একটা মানুষ যখন তোমার পছন্দ নয়, তখন নাও একটা হাওয়া গবা ভালো মানুষ নাও, তাই নিয়েই সন্তুষ্ট থাকো। নইলে বীরেশ্বর সেনকে মদ ছাড়ানো তোমার সাধ্যি? আরাধনা পুজোর তসর পরেই খাটের উপর বসে পড়লেন। তাহলে নিজে মুখে স্বীকার করছো? অস্বীকার করলেও যে তুমি বিশ্বাস করবে না, তাই স্বীকার করার ক্ষতি কি? এ বয়সে আর চোখে জল ঝরে না, ঝরে আগুন। আরাধনার আগে হাঁপাতে হাঁপাতে বলেন, তুমি যদি আর যাও, এসে দেখবে আমি গলায় দড়ি দিয়ে ঝুলছি। বীরেশ্বর আর একবার হেসে ওঠেন। হেসে হেসে বলেন, সকালে বড়ি দেবে বলে ডাল ভিজিয়ে রেখেছ না? বটে, তুমি ভেবেছ তুচ্ছ বস্তুতে আমার এমন আসক্তি যে আমি মরতেও পারি না। আহা, তাই কি বলেছি? আসক্তিটা আরও উচ্চ বস্তুতে রক্ষিত আছে, তাই কি আমি জানি না? আমি শুধু বলছি, বড়িবিহীন মাছের ঝোল যে আমার মুখে রচে না, সে কথা তুমি জানো। আচ্ছা, তোমার দৌড় আমি দেখছি। মরবো কেন? মরলে তো তোমার সুবিধেই। বেঁচে থেকেই তোমার জীবন অতিষ্ঠ করে ছাড়বো। বসো এখানে। জীবন অতিষ্ঠ? বীরেশ্বরের ওষ্ঠপ্রান্তে একটু বঙ্কিম হাসি দেখা যায়। সেই বঙ্কিম রেখায় খাঁজ থেকে উচ্চারিত হয়, তার অবকাশ এখনো আছে নাকি? কি কি বললে তুমি? আমি তোমার জীবন অতিষ্ঠ করেছি? কই কই বললাম সে কথা? না বললেও বুঝে ফেলো, আশ্চর্য তো। কথার মাঝখানেই খাটের তলা থেকে চটি জোড়াটা বার করে তাতে পা গলিয়ে দেন বীরেশ্বর। তবু যাচ্ছ? কি মুশকিল, যাচ্ছি তো। কিছুতেই যেতে পাবে না তুমি আজকে। এই দেখো, ছেলে মানুষের মতো বায়না ধরছো কেন? বলছি যে না গেলেই নয়। বেরিয়ে যান বীরেশ্বর। বিছে কামড়ানোর মতো ছটপট করতে থাকেন আরাধনা। ভেবে পান না কি করবেন। খানিক পরে বামুন ঠাকুর এসে ডাকে, মা, দাদাবাবু খেতে বসেছেন। অগত্যায় উঠতে হয় আরাধনাকে। অন্যমনস্কভাবে একটুক্ষণ বসে থেকে বলেন, হ্যাঁ রে কাবুল, তোর বাবা রোজ সন্ধেবেলা কোথায় যায় রে? কাবুল বিস্ময়ে মুখ তুলে বলেন, জানি না তো, রোজ যান নাকি? তাই তো যাচ্ছে দেখছি। মার তাচ্ছিল্য ব্যঞ্জক সুরে কাবুল কিছুটা চমকিত হয়। মুহূর্তে একটা সন্দেহের বিদ্যুৎ খেলে যায় তার মনেও। ছোটবেলার স্মৃতি লুপ্ত হয়নি তার। অনেক অশান্তি, অনেক অশ্রুজল দেখেছে সে। ছেলের গুম হয়ে যাওয়া মুখের দিকে একটা তীক্ষ্ণ দৃষ্টি এনে আরাধনা বলেন, আর 2-1 দিন দেখি, তারপর এই তোকে ভার দিচ্ছি। কোথায় যায় সন্ধান নিয়ে আমাকে একদিন নিয়ে যাবি সেখানে। তোমাকে? হ্যাঁ আমাকে। চমকাচ্ছিস কেন? আমি বেঁচে থাকতে বুড়ো বয়সে ওকে লোক হাসাতে দেব না আমি। 2-1 দিন কেন, পরপর 4 দিন একই জিনিস দেখেন আরাধনা। হতাশায় প্রথমে ভাবতে চেষ্টা করেছিলেন হয়তো তার নিজের ভুল, হয়তো সত্যি সেরকম কোনো কাজ পড়েছিল বীরেশ্বরের, কিন্তু না। আরাধনার ভাগ্য দেবতা বড় নির্দয়। পরপর 4 দিন কোনো ব্যতিক্রম নেই। যথা নিয়মে পুজো করে নাবেন তিনি। যথা নিয়মে দেখেন স্বামী বেরোনোর জন্য তোড়জোড় করছেন। আর নিষেধ করেন না আরাধনা, শুধু গুম হয়ে থাকেন। বারবার 4 বার। 5ম দিনে কর্তা বেরোতে না বেরোতেই ছেলেকে কাছে ডাকেন আরাধনা। ভারী মুখে বলেন, চট করে একটা রিক্সা ডেকে নিয়ে আয়, ঝটপট। কোথায় যায় আজ ধরবই আমি। কাবুল আড়ষ্ট হয়ে বলে, রিক্সা করে? এখন তো তাই বেরোতে হবে। পায়ে হেঁটে গেছে, ধরতে পারবো। বাসে চড়ে, বাসে চড়বো। ট্যাক্সি নেয়, ট্যাক্সি নেব। কাবুল ভয়ে ভয়ে বলে, গিয়ে কি করবে? কি করব সে কথা এখন এখানে বসে গল্প করার সময় আমার নেই। এখনো গলির ভেতরে আছে, বড় রাস্তায় পড়লে তাকে আর ধরতে পারা যাবে না। কাবুল কাতরভাবে বলে, তার চাইতে আজকে মা আমিই যাই না। দাঁড়িয়ে তর্ক করার সময় নেই আমার কাবুল। বেশ, তুই যদি না যেতে পারিস আমি একাই যাচ্ছি। পথে বেরিয়ে পড়েন আরাধনা। অগত্যায় কাবুলকে যেতে হয় তার পেছনে পেছনে। না, চোখ ছাড়া হয়ে যাননি বীরেশ্বর। অনেকটা পথ একটানা চলেছেন হাঁটতে হাঁটতে।
রিক্সা নিয়ে অনুসরণ করবার কায়দা আছে। রিক্সার সামনে কদর্য কুশ্রী চটের পর্দাটা মুখের সামনে ঝুলিয়ে দেন আরাধনা। কাবুলের আর নিজের পা দুজোড়া পর্যন্ত কাপড় টেনে টেনে ঢাকা দেন। কোণের দিকে ইঞ্চিখানেক ফাঁক, সেইখানে একটি চক্ষু স্থাপিত। চোখ না আগুনের ফুলকি? ম্রিয়মান কাবুল কোণে মাথা হেলিয়ে বসে থাকে নিরুপায় ভঙ্গিতে। রিক্সাওয়ালা আরোহিণীর নির্দেশ অনুযায়ী গজ কয়েক তফাৎ রেখে বাবুকে ফলো করে। গলি রাস্তা থেকে বড় রাস্তায়, বড় রাস্তা থেকে আবার গলি, আঁকাবাঁকা কুৎসিত পথ, কোথাও পথেই স্তূপাকৃতি জঞ্জাল, কোথাও মরচে বড় ডাস্টবিন উপচে উঠেছে, কোথাও আবার পাশের দোতলায় খোলা নর্দমা দিয়ে জল পড়ছে ছটছর করে। আরাধনা কিন্তু মরিয়া, বাড়ি গিয়ে স্নান করবেন নিশ্চিত, অতএব হেস্তনেস্ত দেখতেই হবে। শরীর মন ক্রমশই যেন অবশ হয়ে আসছে। এই আস্থা করে প্রত্যহ যাতায়াত বীরেশ্বরের? তাহলে শুধু মদই নয়, দ্বিতীয় ময়েরও হাতছানি আছে। হ্যাঁ, নিশ্চয়ই আছে। রাগেও নয়, দুঃখেও না, অপমানে চোখ ফেটে জল আসে আরাধনার। হায় গুরুদেব, আরাধনার স্বামী এমনই নরকের কীট। ইতর হতে হলে কি এমনই ইতর হতে হয়? হঠাৎ কাবুল বলে, মা চলো ফিরে যাই। সঙ্গে সঙ্গে রিক্সাওয়ালাটা বলে, হাঁ হাঁ, গাড়ি এদিকে আর যাবে না। আরাধনা নিজের মনেই দ্বিধা এসেছিল, ভাবছিলেন এগোই কি ফিরে যাই, কিন্তু চিরস্বভাব অনুযায়ী দুজনের বিরুদ্ধ মতে তার জেদ চাপে। বলেন, আচ্ছা দাঁড়া তোরা এখানে, বলে নেমে পড়েন। কাবুল ব্যাকুলভাবে হাতটা ধরে ফেলে বলে, ওই পচাগলির মধ্যে তোমায় আর গিয়ে কাজ নেই মা। আরাধনা হাত ছাড়িয়ে নেন। বিদ্বেষ কুটিল মুখে বলেন, কেন, তোদের বাপ রোজ আসতে পারে এখানে, আর আমি একদিন গেলেই দোষ? এই রণচণ্ডী মূর্তির সামনে কাবুল শিশু মাত্র, গুটি গুটি অগ্রসর হয় মায়ের পেছনে পেছনে। বীরেশ্বর ততক্ষণে চোখ ছাড়া হয়ে গেছেন। তা হন, আরাধনার হাত ছাড়তে পারবেন না তিনি। ছেঁড়া মাদুর, কাঁচ ভাঙা লণ্ঠন, নড়বড়ে জলচৌকি, স্কুলের আসবাব নেই। বিদ্যার্থীদের চেহারাও তথৈবচ, কালো, রোগা, খালি পা, খালি গা, লজ্জা নিবারণের জন্য মাত্র একটা করে হাফ প্যান্ট। কিন্তু পরিবেশ যাই হোক, উৎসাহের অভাব নেই। বীরেশ্বরকে দেখার সঙ্গে সঙ্গেই সেই গুটি 20-22 মানব শিশু সমস্বরে কলরোল তোলে, লেট লেট, মাস্টারমশাই আজকেও লেট। নড়বড়ে জলচৌকিটির উপর আসন গ্রহণ করে বীরেশ্বর প্রফুল্ল মুখে বলেন, মাস্টারমশাই একেবারে লেট লতিফ। হাসির আর ঠেলাঠেলির ধুম পড়ে যায় ছাত্রদের মধ্যে। বাতাসে কম্পিত ভাঙা লণ্ঠনের নিষ্প্রভ আলোটুকুতেও তাদের ছায়াগুলো অনেক বড় হয়ে কাঁপতে থাকে পিছনের বিবর্ণ প্রাচীরটার গায়ে। কাঁপতে থাকে পৃথিবী, লজ্জায় দূরে কাঁপতে থাকে দাঁড়িয়ে থাকা আরাধনা, কাঁপতে থাকে তার পা দুখানা। ছেলে রয়েছে তার সঙ্গে। আরাধনার নিচতার সাক্ষী হয়ে থাকলো সে চিরদিনের মতো। প্রয়োজন ছিল না, তবু এবারেও কদর্য কুশ্রী সেই চটের পর্দাটা সামনে ঝুলিয়ে দিয়েছেন আরাধনা। একলাই চলেছেন, কারণ চটটা ঝোলাবার সঙ্গে সঙ্গেই তুমি ওঠো, আমি হেঁটে যাচ্ছি বলে কাবুল নেমে পড়েছে রিক্সা থেকে। চলতে চলতে আকস্মিক সেই লজ্জা বোধটাও চলে গেছে আরাধনার, জেগেছে শুধু বিস্ময়। হ্যাঁ, অবাক হয়ে ভাবছেন আরাধনা, যে ব্যক্তি মদ খাওয়ার মতো গর্হিত কাজ করতেও কখনো এতটুকু লজ্জিত হয়নি, লুকোচুরির ধার দিয়েও যায়নি, সে এখন সৎ কাজ করতে বসে এত লজ্জিত কেন? এত লুকোচুরির কি দরকার ছিল? ছায়াচ্ছন্ন মনোলোক। সেখানে কখন কোন ঘটনা ঘটছে আর কেন ঘটছে এ তথ্য এখনো আবিষ্কৃত হয়নি। এতক্ষণ আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর গল্প অবদ্ধ পৃথিবী। সত্যি, পৃথিবীতে অনেক মানুষ আছেন যারা প্রচারের আলোয় না থেকে নীরবে কাজ করে যান। আপনাদের গল্পটি কেমন লাগলো লিখে জানান আমাদের। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। এরকম অনেক গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সঙ্গে থাকুন।